আব্বাজি আমার সোনা মানিকের, এই জগতের বুকে আল্লাহর পাকের একজন আউলিয়া বান্দা ছিলেন। আব্বা আমার, আমি আপনাদের কাছে তার ঘটনা উত্থাপন করব, ঘটনা আপনাদের কাছে আলোচনা করব। তিনি ছিলেন শেখ ফরিদউদ্দিন গান্ধী সরকারের ভাগনা, নাম তার আলাউদ্দিন আলী আহমদ সাবির কালিয়ারি। জোরে বলুন সুবহানাল্লাহ। 592 তার জন্ম নিয়েছিলেন বাবাজি আমার হেরাত শহরের ভিতরে, যার নাম হলো আলাউদ্দিন আলী আহমদ। কথা বুঝেছেন? এনার উত্থাপন আমি আপনাদের কাছে করব। আব্বার নাম হলো আব্দুর রহিম, মায়ের নাম হলো শরীফা উর্ফে জামিলা। আব্বাজি আমার সোনা মানিক, পৃথিবীর সরজমিনে আব্দুর রহিমের সঙ্গে যখন বিবাহ হলো, তখন যে দিনে বিবাহ হয়, আল্লাহ পাকের কি দয়া, আকাশের এক টুকরো মেঘ যেন আপনার ইয়াকুতের মতো, যেন আকাশের মেঘ ছায়া করে আছে, আর কপালে যেন এমন একটা নূর ঝিলমিল ঝিলমিল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা আমার, ওই আল্লাহর আউলিয়া 12টি বছর দাঁড়িয়েছিলেন, বিবাহের পরে স্ত্রী চাননি, 12টি বছর না খেয়ে জীবন যাপন করেছিলেন। তার নাম হলো আলাউদ্দিন আলী আহমদ সাবের কালিয়ারি। আমি ওনার ঘটনা আপনাদের কাছে তুলব, তবে তার আগে বলবো, আউলিয়া হতে গেলে প্রেমের দরকার, আল্লাহর বন্ধু হতে গেলে প্রেম দরকার, আর আলেম হতে গেলে জ্ঞান দরকার। আলেম হবে জ্ঞান প্রয়োজন, আল্লাহর বন্ধু হবে প্রেম প্রয়োজন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রেম নাই, এখন যে আলেম জ্ঞান আছে আমল নাই। বৃষ্টিবিহীন মেঘ যেমন, আমলবিহীন জ্ঞান তেমন। বন্ধুরে ভালো করে প্রেমের ভিতরে রাখুন। আল্লাহর ঘরে মসজিদে ইবাদত বندگی হবে, মসজিদ গলবে না, যারা ভালোবাসবে তাদেরকে কোলে আপনার ভিতরে করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। সোনা মানিক আমার, ওই সময়তে আমাদের হলো উচিত মসজিদকে কেমন ভালোবাসি। আল্লাহর ঘরে মসজিদে কম করে আমি মাগরিবের নামাজ পড়লাম হুজুরের পিছনে। देखे कि जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। देखे कि जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। आने वालों बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। देखे कि जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। जल्दी बोलूं ना सुबहानाल्लाह, সুবহানাল্লাহ। আমার মন আমার ভরে যায় মদিনাতুল মুনাওয়ারা রাসূলের পাকের রওজার কাছে। যখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি বিদায় যখন নেই, চোখের পানি রাখতে পারি না বাবা। কি শান বাবা আমার, ওই শানের কথা আপনাকে বলতে পারবো না বাবা। এত মোহাব্বত, এত প্রেম, দিল থেকে কেঁদেছি। আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমরা বাংলার মানুষ পড়ে আছি বাংলায়, মদিনার মানুষ নবী দেখেছেন, মক্কার মানুষ নবী দেখেছেন, আমরা জীবনে দেখিনি। আল্লাহ কিছু না হলে একবার করি রাসূলের পাকের রওজা জিয়ারত করার মতো নসিব বাংলার মানুষকে করে দিও আল্লাহ। এই সোনা মানিকের হজ করতে গেলে 5 লাখের উপরে ব্যয়, কিন্তু উমরা করতে গেলে 1,20,000 হলে কমপ্লিট হবে ইনশাআল্লাহ। কত টাকা কত দিকে আছে, আল্লাহ নবীর রওজা জিয়ারত করে আসুন, মন ভরে যায় বাবা। এজন্য বলে আহনে वालों ए तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर सजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना
मदीना कैसा है जोरे बोलूं गुम्बद खतरा के साए में बैठ के तुम तो आए हो गुम्बद खतरा के साए में बैठ के तुम तो आए हो उस साए में रब के आगे उस साए में रब के आगे सजदा करना कैसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है যে শহরের কসম আল্লাহ খাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ उस शहर की बात हम क्या बयां करें रब जिस शहर की कसम खा रहा है बाबजी আমার আল্লাহর মেহবুব হযরত আলাউদ্দিন আলী আহমদ সাবির কালিয়ারি আব্বা আমার ওনার মায়ের গর্ভে যখন এসেছে সোনামানিক আমার হযরত শরীফা বলতেছেন আমি পৃথিবীর জমিনে দেখি আমার পেটের ভিতর থেকে আওয়াজ আসে জন্মের কিছুদিন আগে একটা আওয়াজ আসলো জোহরুল্লাহ বন্ধুরে আমার জন্মের আগে আমার ঘরের উপরে একটি আকুতের মতো মিঠি মিঠি মেঘ মিষ্টি মেঘ আমার ঘরের ছাদের উপরে ছায়া করে করে রাখি যখন বাচ্চাও পৃথিবী জমিনে জন্ম নিল 592 হিজরিতে সোনামানিক আমার পৃথিবীর জমিনে রবিউল আব্বাল মাসে 19 রবিউল আব্বাল জন্ম নিয়েছে সোনামানিকের আমার জন্ম নেওয়ার পর এমন একটি ভাব এসে গেল ও বাবাজি আমার সোনামানিক নূর আর নূর আলোই আর আলো আব্বাজি আমার যিনি তাইমা ছিলেন যিনি জন্মের সমাতে ছিলেন উনি বাচ্চাটা প্রসবের পরে যখন কোলে নিতে গেছেন হাতের জ্বলন শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে উযু বানিয়ে নিলেন উযু করার পরে আপনার কিনা কোলে নিয়েছেন আর হাতে জ্বালা শুরু হয়নি বোঝা গেল আলাউদ্দিন আলী আহমদ কেমন করে না মা জননী বলেন জন্মের কিছুদিন আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এসে আমাকে বলে গেলেন আয় শরীফা তোমার গর্ভে যে সন্তানটি আছে তার নাম আমার নামের সাথে মিশিয়ে আহমদ রেখে দেবে আবার কিছুদিন পর আমার কাছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম স্বপ্নে আমাকে জানালেন আয় শরীফা আপনার গর্ভে যে সন্তান ওই সন্তান তার নাম আমার নামের সঙ্গে মিলিয়ে রাখবে জন্ম নেওয়ার পরে একজন আল্লাহওয়ালা মানুষ আমার বাড়িতে আসার পর নুরানি চেহারা কদ লম্বা মানুষ এত সুন্দর চেহারা বাড়িতে আগমন করেছে বাচ্চাকে কোলে নিয়েছে আর থেকে বলে গেছেন এই বাচ্চাটার নাম আলাউদ্দিন রাখবে তাই নাম রাখা হলো আলাউদ্দিন আলী আহমদ জোরে বল ও সোনামানিকেরা ইনি হলেন মায়ের পেট থেকে আল্লাহর ওলি ও যুবক আমার সোনামানিক আল্লাহর ওলি হয় মায়ের পেট থেকে ওলি হয় আব্বাজি আমার কেউ বা দুনিয়াতে এসে ইবাদত করে আল্লাহর ওলি হয় আবার কেউ আল্লাহর ওলিদের নেখায় কারামে সেকেন্ডের মধ্যে আউলিয়া হয় তিন ধারা খুব ভালো করে বুঝবে কেউ মায়ের পেট থেকে ওলি কেউ দুনিয়ায় এসে আল্লাহর ওলিদের নেখায়ে কারামে ওলি আর কেউ ইবাদতের মাধ্যমে আল্লাহর ওলি খুব ভালো করে বোঝেন এই সোনামানিকেরা জামাত গাউসে আজমের দরবারে চোর এসেছে চুরি করার জন্য বাবা আমার সকাল বেলাতে গাউসে আজম বলেন আয় খাজা খিজির ওই খাটিয়ার তলায় যে আছে সে হলো এলাকার কুতুব বাবা দুই নম্বরে একজন হবে না একটা কলম
একটি কলম দেবেন, মসজিদ ঘর বানানো হবে। 18টা কলম প্রয়োজন বাবা। কলম মসজিদ যতদিন থাকবে আপনার নামায় আমলে সওয়াব লিপিবদ্ধ হবে, কারণ আপনার দেওয়া কলমের বিনিময়ে মসজিদ দাঁড়িয়ে আছে। হবে না বাবা? ও যুবক, একটি কলম 2 নম্বরে হবে। 20,000 টাকার মোবাইল পকেটে আছে, 40,000 টাকার মোবাইল আছে, 11,000 টাকা আমার গাউস আজমের নামে দিচ্ছেন। যুবক গাউস আজম বলে ওই খাটিয়ার তলায় হলো আমার বন্ধু এলাকার কুতুব নিয়ে যাও। বাইরে এনেছে, বলছে চলেন হুজুর। বলে আমি হুজুর নয়, আমি হলাম চোর। বলে আগে ছিলে চোর, গাউস আজমের চোখ পড়ার কারণে তুমি এখন কুতুব। এই জন্য বলি খেপা কাদিস না রে বাস্তালায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা কাদিস না রে গাস্তালায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানায়। আমার বড় পীরের এমনি শান, হাতের ইশারায় বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের আছে ঘটনা, আমি কি করব বর্ণনা। আমার বড় পীরের আছে ঘটনা, আমি কি করব বর্ণনা। হাতি থেকে মুরগা চিন্তা করে হাতের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের আছে অনেক কারামাত। আমার বড় পীরের আছে অনেক কারামাত। তোমরা হও না একসাথ, ভাজা ডিমে মোরগ বানায় আমার হুজুর দেখো না। মোর ডিম ভাজা হচ্ছে, উনি বললেন তার ডিম থেকে জিন্দা মোরগ মুরগি তৈরি হচ্ছে। আউলিয়াদের কথা, আল্লাহর কথা জোরে বলুন। হযরত আলাউদ্দিন আলী আহমদ সাহেবের কালিয়ারি পৃথিবীর সরজমিনে আব্বার কাছে লেখাপড়া করেন। এই সোনা মানিকের আমার, উনি একদিন আপনার দুধ পান করেন, একদিন রোজা রাখেন। জন্মের পরে আমরা যেমন মায়ের স্তনে কুদুমি করে করে দুধ পান করি, খেয়াল করুন না বাবা। আলাউদ্দিন আলী আহমদ একদিন দুধ পান করেন, আর একদিন উনি আপনার কিনা রোজা রাখেন। বলে আমার সোনা মানিকের, দ্বিতীয় বছর যখন আপনার কিনে এসেছে বাবা আমার 2 দিন রোজা, একদিন করে দুধ পান। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর দুশমন আউলিয়ার দুশমন বলে আল্লাহর ওলিদের নামাজ লাগে না, মিথ্যাবাদী। প্রত্যেক আল্লাহর ওলিদের মাজারের কাছে দেখুন মসজিদ রয়েছে, কারণ ইবাদত করি তার আল্লাহ ও নবী পেয়েছে। যারা শয়তানের ওলি, মাস্টার হায়াত আলী 11,000 আব্বা মায়ের নামে 3 নম্বরে একটি কলম। আল্লাহ পাক কবুল করে নিন, আল্লাহ রুজিতে বরকত দিন। নারে তাকবীর। এইরকম তাকবীরের আওয়াজ হলে টাকা দেয়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউস, নারে খাজা, মাসলাকে আলা হযরত, তাজুল আউলিয়া কনফারেন্স। নারে তাকবীর। জানি আছে ভক্তরা আছে। বন্ধু আমার আলাউদ্দিন আলী আহমদ পৃথিবীর সরজমিনে 2 দিন রোজা, একদিন দুধ পান। আমরা তো বয়স হয়ে গেল, বাচ্চাদের রোজা রাখতে দেই না বাবা। আল্লাহর ওলি কেমন হালাত দেখুন, ছোটবেলা থেকে তিনি মায়ের পেট থেকে ওলি। যুবক আমার এমনি করে ওলি, যেই
না দ্বিতীয় বছরে ওনার বয়স, দ্বিতীয় থেকে 3 বছরে যেই চলে গেছেন, যেই না সঙ্গে সঙ্গে নিজে নিজেই দুধ বন্ধ করে দিয়েছেন, আর দুধ পান করেননি। আম্মা জান আমার ভালো করে বুঝো, নবী পাক জানিয়েছেন 2 থেকে 8 বছরে যেই বয়স হবে বাচ্চাকে যেন দুধ পান করাবে না। কেন কেন? মায়ের দুধ কি বাচ্চার জন্য হারাম? না না, দুধ হারাম নয়। ওরে আমার জননী, যে বাচ্চাটা 2 থেকে 8 বছর বয়স হয়, ওই বাচ্চা বুঝতে পারে এটি আমার নানা, এটি আমার নানি, এজন আমার দাদা, এজন আমার দাদি, এ হলো আমার বোন, এটা হলো আমার ভাই। ওই বাচ্চাটা চিনতে শেখে। মা জননী যে বাচ্চাটা অপরজনকে চিনতে শিখেছে, এই বাচ্চাকে যেন তোমার স্তন দুটি দেখায় না। নিজের সন্তানের জন্য সেটা দেখানো যদি হারাম হয়, তুমি ন্যাংটা হয়ে রাস্তায় ঘোরো, কত বড় হারাম হবে। রিয়াজউদ্দিন আব্বা মায়ের নামে 500 টাকা, আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা। আসিদ আলী 1000 টাকা, আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা। নবী পাকের সঙ্গে স্বপ্নের মাঝে সবার যেন হয়ে দেখা। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দাতা যাবে বেহেশতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতা তলে খোলা আছে বেহেশতের পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক আমার, আলাউদ্দিন আলী হাত পৃথিবীর সরজমিনে এমনি করে আপনার রোজায় কাটিয়ে দিলেন বাবা। বলি আমার সোনা মানিকেরা, এমনি করে প্রাথমিক শিক্ষা ওনার আব্বার কাছে উনি করেন। যেই না 4 বছর আপনার বয়স শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে জবান খুলে গেল। প্রথম কথাই বললেন লা মাওজুদা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সাবের কালিয়ানি আলাউদ্দিন আলী আহমদের জবান মোবারক থেকে প্রথম কথা হলো এটি বাবা। সোনা মানিকেরা আমার, বোঝা যায় আমাদের ঘরে সন্তান যখন জন্ম নেয়, জন্মের পরে প্রথম কথা বলে, তুই কি বলে জানা? মাম্মা বলে না, কি বলে? মা, মা অথবা আম্মু। কারণ মায়ের স্নেহে আদরে সোহাগে বাচ্চা লালিত পালিত হয়। আম্মা আম্মা করতে করতে আবার আম্মা বলে, তার বাবা। স্পষ্ট বলছেন লা মাওজুদা আল্লাহ, নেই কোনো আল্লাহ ছাড়া মাবুদ। এই যুবক সোনা মানিকেরা, কোন জবানের ভিতরে কোনো আপনার হেলামেলা নাই, লড়খাওয়াট নাই। স্পষ্ট আল্লাহকে আপনার কিনা ডেকেছেন। বোঝা যায় যার আদর্শ আগে লালিত পালিত হয়, তার নাম প্রথম নেয়। ঠিক না? বাজি আমার সোনা মানিকেরা, আলাউদ্দিন আলী আহমদ পৃথিবীর সরজমিনে এমনি করে আব্বা জানের কাছে প্রাথমিক লেখাপড়া শিক্ষা করেছেন। ও আমার যুবকেরা, ছোটবেলা থেকে আলাউদ্দিন আলী আহমদ হুজুর আমার খাওয়া দাওয়ার দিকে পুরো ভরক্ষেপ করেন না বাবা। সোনা মানিকেরা আমার খুব ভালো করে বুঝুন। এমনি সময় দেখা গেল একদা আলাউদ্দিন আলী আহমদ তার আম্মা জান দেখতেছেন বাড়িতে কোনো খাবার কিছু নাই, কিন্তু একটি ডেকচিতে পানি দিয়ে নিচে আগুন দিয়ে আপনার জ্বালাচ্ছেন। আব্বা আমার সোনা মানিকেরা হঠাৎ করে মা জননীকে ডাক দিয়ে বলে, মা আমার বড় ক্ষুধা লেগেছে, বাও আমাকে কিছু খেতে দিন। মা পানি দিয়া ডেকচি আগুন জ্বালিয়েছে, অনেকক্ষণ হয়ে গেল কিন্তু কোনো খাবার তো নামাই না। নামাবে কেমন করে? মা তো কিছুই দেননি, শুধু পানি দিয়ে ডেকচিতে জাল দিচ্ছে বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আলাউদ্দিন আলী আহমদ হুজুর আমার হইতে পারলেন না, নিজে যাইয়া ডেকচির সরপোষটা যেই না আলগা করেছে, দেখে গরম গরম খুশবুদার পোলাও। মা
জননী বলে আল্লাহ গো দিলাম শুধু পানি খাবার হয়ে গেল এটাই হলো মাতার জাত আউলিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওরে কর সাধনা সঠিক পথের পাবে সন্তান হেলা করো না মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা আব্বাজি আমার সোনা মানিকের আলাউদ্দিন আলী আহমদ সাহেব পৃথিবীর সরজমিনে আপনার কিনা চাওয়াল যখন বার করেছেন মা খেলেন বাচ্চাকে খাওয়ালেন এবং তাবারকান কিছু আপনার কিনা ওই চাওয়াল গুলো বিরিয়ানি গুলো পোলাও গুলো এলাকায় বন্টন করে দিলেন বলুন সুবহানাল্লাহ যুবকরা আমার একদিন ওনার আম্মা বর্ণনা করতেছেন আমি আমার বেটা আলাউদ্দিনকে বসে থাকতে দেখি আমি হঠাৎ করে দেখি তার পাশে একটা সাপ মরা পড়ে আছে দুই টুকরা হয়ে আমি জিজ্ঞাসা করলাম বাবা আলাউদ্দিন সাপ কেন বাবা তোমার পাশে সঙ্গে সঙ্গে বলে জননী মা আজ আমি সাপের বাচ্চাকে মেরে দিয়েছি বাচ্চার কাছে ওয়াদা নিয়েছি আমার গোত্রের মানুষকে কখনো কোনো সাপে দংশন করবে না তাই আমি ওয়াদা নিয়েছি সাপের কাছ থেকে আল্লাহ আউলিয়াদের পাওয়ার কত সাপের কাছ থেকে ওয়াদা নিয়ে নেয় তারা আল্লাহর বন্ধু হয়ে যায় হযরত আলাউদ্দিন আলী আহমদ সাহেব কানিয়ারি 7 বছর বয়স থেকে তাহাজ্জুদ নামাজ পড়তেছেন ওগো আমার আল্লাহ কলির পাগলেরা হুজুর তাজুল আউলিয়া আশরাফুল আউলিয়া এবং আল্লাহর ওলিদের পাগল ও দিওয়ানারা গরিব নওয়াজের মাস্তানা গাউসে আজমের আপনার দিওয়ানা সরকার আলা হযরতের মাস্তানা একটু খেয়াল করুন বাবা হযরত আলাউদ্দিন আলী আহমদ সাহেবের কালিয়ানি 7 বছর বয়স থেকে তাহাজ্জুদ নামাজের পাবন্দি করেছেন আর আমাদের তো জীবন যায় তাই পেকে গেল বয়স হয়ে গেল চোখে কম দেখি নামাজ এখন পড়ি না দাড়ি রাখার কথা বললে রাখতে চাই না তাহাজ্জুদ নামাজ হলো 7 বছর বয়স থেকে মুমিনের জন্য মুমিন মুমিনার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ আমাদের নবী পাকের জন্য ছিল 6 ওয়াক্ত নামাজ ফরজ যারা নবীর আশিক হয় তারা তাহাজ্জুদ নামাজ পড়ে রাসূলের মুহাব্বতের পরিচয় দেয় আব্বাজি আমার 7 বছর বয়সে তাহাজ্জুদ নামাজের পাবন্দি করেছে আব্বা আমার সেই বছরে ওনার আব্বা জান দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উনি বড় ব্যথিত হয়ে গেলেন উনি বড় চিন্তায় চিন্তিত হয়ে গেলেন আব্বা আমার 9 মাসের মতো উনি ঘর থেকে আপনার বার হননি কারোর সঙ্গে কথা বলেননি প্রয়োজন মিটিয়ে আবার ঘরে চলে গেছেন ইনি ছিলেন আলাউদ্দিন আলী আহমদ 500 টাকা 500 টাকা দিয়েছেন হাজী সুলাইমান সাহেব বলুন জোরে বলি আমিন নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত মাসলাকে ইমামে আযম আশরাফুল আউলিয়া কনফারেন্স আরো জোরে আশরাফুল আউলিয়া কনফারেন্স জিন্দাবাদ নারে তাকবীর শ্রোতা বিন্দু জিন্দাবাদ আমিন বাবজি আলাউদ্দিন আলী আহমদ সাহেব কানিয়ারি পৃথিবীর সরজমিনে আপনার কিনা একাকী আব্বা ইন্তেকাল করার পরে বড় বেতাব হয়ে গেলেন মা জননী একজন আল্লাহর ওলির সঙ্গে পরামর্শ করলেন কি করা যায় উনি বললেন ঠিক আছে আপনি যখন চিন্তা করেছেন ভাইয়ের কাছে নিয়ে যাবেন নিয়ে যান তাতে কোনো আপত্তি নাই আব্বাজি আমার সোনা মানিকেরা ওনা যখন আপনার নিয়ে চললেন মা ভাই জানের কাছে ভাইয়ের নাম শেখ ফরিদউদ্দিন গঞ্জ শাকার যিনি নামাজে যাইয়া চিনি পেয়েছিলেন উনি হলেন এনার আপন মামু জোরে বলেন আপন মামু আমরা যাকে বলি মামা এখন চললেন আফগানিস্তানে সোনামানিকের আমার
পাটান শহরে চললেন উনি। পাটান শহরে যখন গিয়েছেন, যাওয়ার পরে এই যুবক আমার সোনামানিকেরা ভাইজানের কাছে সমস্ত ঘটনাগুলো খুলে বললেন। ভাই বড় খুশি, এক এক করে 3 বছর ভাইয়ের কাছে থাকলেন। এমনি করে থাকার পরে ভাইকে ডেকে বলেন, ভাই আমার তো দুনিয়ায় স্বামী নাই, আমি আমার বাড়িতে চললাম। মহিলাদের জন্য স্বামী থাক আর নাই বা থাক, স্বামীর ঘর হলো আপন ঘর, এই জন্য আমি আমার বাড়ি চলে যাব। আমার বেটা আলাউদ্দিন আলী আহমদ খাওয়ায় বড় ভক্তি নাই, খুব খেতে চায় না, খাওয়া দাওয়ায় ভ্রক্ষেপ করে না, শুধু আল্লাহ আল্লাহতে বেশি পাগল হয়ে থাকে। আয় ভাই আমার, আমি চলে যাব। আমার বেটাকে যদি আপনি খাওয়া দাওয়ার দায়িত্ব আপনার কাছে মানুষের মতো মানুষ করার জন্য নিয়ে এসেছি, আমার ছেলে খাওয়া দাওয়ার খেয়াল করে না। সঙ্গে সঙ্গে মামা ডাক দিয়ে বলেন, আলাউদ্দিন আলী আহমদ শোনো বাবা, এখানে এসো। মায়ের সম্মুখে ডেকে ওনাকে লঙ্গরখানার মালিকানা দিয়ে বললেন, বাবা তুমি লঙ্গরখানার খাবার বন্টন করবে। মা বড় খুশি হয়ে গেলেন, যে বেটা খাওয়ার থেকে ভ্রক্ষেপ করে না, তার হাতে যখন খাবার থাকবে সে যখন ইচ্ছা খেতে পারবে। জননী মা ওখান থেকে রওনা দিয়েছেন। 9 বছর বয়সে নিয়ে গেলেন, 3 বছর ওখানে থাকলেন। 12 বছর বয়স আলাউদ্দিন আলী আহমদ হয়ে গেল। এমন সময় মা জননী চলে আসলেন, বললেন 12 বছর পর আমি আসবো। আসাবেদ কালিয়া এই পৃথিবী সরজমিনে লঙ্গরখানা খাবার বন্টন করতেছেন। একদিন ওনার এক বন্ধুকে বলছেন, আয় আমার বন্ধু, আমার অবস্থা এখন এমন হয়ে গেছে, আমাকে আর দুনিয়া ভালো লাগে না, সব সময় আল্লাহতে ফানা হয়ে থাকা আমাকে ভালো লাগে। আব্বাজি আমার সোনামানিকের, আজ থেকে যেন তুমি আমার ঘরে উকি ঝুঁকি মারবে না, কারণ আমার হালাত অন্যরকম। যুবকরা আমার এই কথাটা আলাউদ্দিন আলী আহমদ তার বন্ধুর সঙ্গে বলেছেন। আব্বা আমার, তার মামার একটি ছেলে, নাম তার নাইমুদ্দিন, একদা করলো কি জানেন? ও বাবাজি আমার, উকি ঝুঁকি মারতে লেগেছে ওনার হুজরার দিকে। যেই না উকি ঝুঁকি মারতেছে, বমি হতে শুরু হয়ে গেল। বমি হয়ে ওখানে ইন্তেকাল করে গিয়েছে। আব্বাজি আমার এমনি করে নিজের মামার জয়টা নাইমুদ্দিন দুনিয়া থেকে আপনার কিনা বিদায় নিয়েছে। যুবকরা আমার কিছুদিন চলে গেল। এ বাবাজি আমার, মামার একটি ছেলের নাম হলো আজিজউদ্দিন বাবা। এমন সময় তিনি করেছে কি, লঙ্গরখানায় গিয়েছে। যাওয়ার পরে লঙ্গরখানার খাবারগুলো নিয়ে আপনার বন্টন আরম্ভ করে দিয়েছে। মানা করায় বাবাজি শোনেনি বাবা। লঙ্গরখানার খাবার বন্টন হয়ে গেছে। হুজুর আলাউদ্দিন আলী আহমদ আমার ইশরাক নামাজের পরে উনি যখন বাইরে এসেছেন, আসার পরে বলছেন, ওই ডেকচি আনো। হুজুর খাবার বন্টন হয়ে গেছে। কে করেছে? আজিজউদ্দিন করেছে। বলে খাবার কি কিছু বাকি আছে? বলে বাকি নাই, খাবার বাকি নাই, আর ও রয়ে গেল। এই কথা বলার সাথে সাথে সেও ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর আউলিয়ার কথা, আল্লাহর ওলির কথা, আল্লাহর কথা। যুবকরা আমার কেমন জালালি ছিলেন তিনি, যখন দুটি সন্তান ইন্তেকাল করে গেছে। 3 নাম্বার একটি ছেলের নাম ফরিদ বক্স। উনি আপনার করলেন কি, আল্লাহর ওলি আলাউদ্দিন আলী আহমদ হুজুরের হুজরাত দিকে ফিরে পেশাব আরম্ভ করেছিল বাবা। পেশাব করার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির বিয়াদবি করার সঙ্গে সঙ্গে আব্বা ছটফট করে সে দুনিয়া থেকে ইন্তেকাল করে গেল। 3টি সন্তান মামার বিদায় নিয়েছে। আল্লাহ পাক নিজেই জানিয়েছে, আমার বন্ধুর সঙ্গে যারা আপনার বিয়াদবি করে, আমি আল্লাহ তাদের সঙ্গে জিহাদ ঘোষণা করে দিলাম। আপন মামার ছেলে যখন দুনিয়ায় বাঁচে না, নূর মোহাম্মদ আব্বা এবং মায়ের নামে 2000 টাকা আল্লাহ কবুল করে। কফিলউদ্দিন 1000 টাকা, পাতু মোহাম্মদ 1000 টাকা। আচ্ছা ফোন করে মনে করলেন বাপজি আবার খেয়াল করো, কয়টা ছেলে? 3টি। ইন্তেকাল করে গেলেন। বাবা এই সংবাদ পৌঁছে গেল মায়ের কাছে। মা জননী শুনলেন, বড় ব্যথা পেলেন। এমনি করে আপনার জন্য ব্যথা যখন উনি পেয়ে গেছেন, সংবাদ শুনে উনি চলে এসেছেন। আব্বাজি আমার আসার পরে ভাইয়ের সঙ্গে আলোচনা করে, ভাই আপনার 3টি ছেলে ইন্তেকাল করায় বড় দুঃখিত, আমাকে খবর দিলেন এই যুবক আমার সোনামানিক। মা জননী তার বেটা আলাউদ্দিনকে
দেখার জন্য গিয়েছে বাবা 12 আর 12 24 বছরের যুবক বিবাহ দেওয়ার মতো হয়েছে নাকি জওয়ান বিয়ে দিতে সুলেমান আলী নিজের ছেলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ আর কে আব্দুল কুদ্দুস আব্বার নামে 500 আল্লাহ কবুল করেন জোরে বলি আল্লাহুম্মা আমিন হুজুর আসছেন হুজুর আসছেন আব্বা আমার আমি ছোট করে দোয়া করব হুজুরের নামও ছোট করে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা হাবিবানা ওয়াল জানা ওয়া আলা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি ওয়া সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইলাহি রহম ফর মুস্তাফা के वास्ते या रसूल